গতকাল অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ কোথায় হেরেছে? সেট ব্যাটসম্যানরা ভুল সময়ে আউট হওয়া কিংবা ম্যাচ শেষ করে আসতে না পারাই দলকে ভুগিয়েছে। দ্বিতীয় টি-20 শেষে অধিনায়ক তাওহিদ হৃদয় এই কথাগুলো বলেছিলেন অমন প্রশ্নের উত্তরে। প্রেস কনফারেন্সে এসে পারভেজ ইমনও বলেছিলেন তার নিজের এবং সাইফ হাসানের ইনিংস লম্বা করতে পারলে ফল বাংলাদেশের পক্ষেই আসতে পারত। উন্নতি আর আলোচনার জায়গা আরও আছে। ওপেনিং করা সাইফ হাসান নিজের প্রথম ১৩ বলে ২১ রান করেছিলেন আর পরের ২১ রান করেছিলেন ২০ বল খেলে। এই সবই এক একটা উদাহরণ মাত্র। ২১ জন সাগরিকায় বাংলাদেশের হারানোর আর কিছুই নেই। ভালোই পজিটিভ নোটে শেষ করাই এখন লক্ষ্য, আর সে লক্ষ্যে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ফিনিশিংয়ে বাংলাদেশ ভুগেছে আগের ২ ম্যাচেই। সেখানে আরও একজন প্রপার ব্যাটারের সংকটও অনুভূত হয়েছে অনেকের কাছে। সেই ঘাটতি পূরণে একাদশে ঢুকতে পারেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচে খারাপ একটা দিন কেটেছে। পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফফার সাকলাইনকেও ব্রেক দিতে পারে ম্যানেজমেন্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সোহান যদি একাদশে ঢোকেন তাহলে কার স্থলে ঢুকবেন? এই প্রশ্ন এলে প্রথম ২ ম্যাচে শুরু পেয়েও কাজে লাগাতে না পারা সৌম্য সরকারের নামটা উত্তর হতে পারে। সেক্ষেত্রে সাইফ হাসান, তানজিদ তামিম ওপেনিংয়ে ৩-৪-এ পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়, ৫ নম্বরে শামীম পাটোয়ারি, তারপরে জায়গা হতে পারে সোহানের। তবুও ৭ নম্বরে একজন প্রপার ব্যাটার না থাকার অভাব বোধ করবে বাংলাদেশ। তবে বোলিং অলরাউন্ডারদের মাধ্যমে এই একটা স্পটে অভাব পূরণ করা ছাড়া উপায় নেই এই মুহূর্তে। শেখ মেহেদী হাসান সেই কাজে আবার একাদশে ফিরতে পারেন। গত ম্যাচে খুরুচে রিশাদ হোসেন বাইরে বসতে পারেন। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং মিলিয়ে টাইগারদের সেরা পারফর্মার মেহেদী ছিলেন, আর গত ম্যাচে বাংলাদেশের সেরা বোলার নাসুম আহমেদের শেষ ম্যাচেও খেলাটাই প্রত্যাশিত। আরেকটা প্রত্যাশিত পরিবর্তন আব্দুল গফফার সাকলাইন হতে পারেন, আর তার স্থলে প্রথমবারের মতো সিরিজে ম্যাচ খেলতে নামতে পারেন তাসকিন আহমেদ। গত ম্যাচে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের চাপ সামলাতে বিশ্রাম বা বিরতি ভালো মাধ্যম হলেও হতে পারে সাকলাইনের জন্য। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে প্রথম ম্যাচের পর একাদশে আবারও ঢুকতে পারেন শরীফুল ইসলাম, আর নিজের জায়গাটা ধরে রাখতে পারেন নাহিদ রানা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ হারের পর শেষ ম্যাচটা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার টি-20 সিরিজের বাংলাদেশের সামনে তেমনই অবস্থা। ২টি ম্যাচ গেছে, শেষ ম্যাচ যদি টাইগাররা জেতে তাহলে ২ ফরম্যাটের সিরিজের ৬ ম্যাচে সমান ৩ জয় নিয়ে শেষ করতে পারবে ২ দলই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।